চুপ্পুকে ক্ষমতায় রাখার জন্য যত দিকে তারা লবিং করেছে, যতভাবে চাপ সৃষ্টি করেছে, এনসিপি ইনকিলাব মঞ্চ গত বছরেই কিন্তু তার পদত্যাগের দাবি নিয়ে বঙ্গভবন অভিমুখে গিয়েছিল। সেই দাবি যারা বাস্তবায়ন করতে দেয়নি, আজকে যদি তারা ভাবে যে তাকে সেফ এক্সিট দিবে, তাহলে তারা যেন মনে রাখে তার আমি আমি বলতে চাই না এটা হবে, আমরা প্রত্যাশা করি না যে কোনো ধরনের খারাপ সিচুয়েশন হবে, তবুও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মরণ করিয়ে দিতে চাই তার পিতার সাথে কি হয়েছিল, তার মাতার সাথে কি হয়েছিল। আমরা মনে করি 5ই আগস্ট আমরা বিজয় পেয়েছি। এইটা যদি আমরা মনে না করে আমরা যদি মনে করতে পারি 5ই আগস্ট আমাদের প্রাথমিক বিজয় ছিল, বরং আমরা এখনো একটা যুদ্ধের মধ্যে আছি, যে যুদ্ধে আমাদেরকে এখনো আমাদের পাশে দাঁড়িয়ে যে ভাইয়েরা যুদ্ধ করেছিল তাদের এগেনস্টে চুপ্পুকে নিয়ে যুদ্ধ করতে হয়। সে থাকবে কি থাকবে না সেটা নিয়ে বাহাস আমাকে আওয়ামী লীগের সাথে করতে হয় না, বরং আমার বিএনপির ভাইদের সাথে করতে হয়। তখন বোধহয় নিজেদের মধ্যে এই বোধটা আনা বেশি জরুরি যে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমরা বরং যুদ্ধের মধ্যেই আছি। আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা জিতে গিয়েছি, জিতার পরে আমাদের এটা পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাইনি। এই হতাশা থেকে বের হয়ে বরং আমরা এই মনস্তাত্ত্বিক জায়গাতে গিয়ে দাঁড়াই যে আমাদের যুদ্ধটা চলমান, যুদ্ধের যে কাঙ্ক্ষিত যে ফল সেটা পাইতে আসলে আমাদের অনেক দেরি। সেই জায়গা থেকে যদি নিজেদের যুদ্ধটা চলমান রাখতে পারি, তাহলে বোধহয় আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বলছি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা দ্রুততম সময়ে পাবো। আর আরেকটা জিনিস আমি যেটা বলি যে জুলাই নিয়ে যখন কথা হয়, যে হতাশার কথা হয়, সেটার বিরুদ্ধে আমি একটু বলে যাই, ইতিহাস আসলে কখনো কাউকে ক্ষমা করে না। ইতিহাসের পাওনা ঠিকই বুঝিয়ে দেয়। 71-এর পাওনা যেমন এখনো পর্যন্ত বুঝে পাচ্ছে, 24-এর পাওনাও তারা বুঝে পাবে। তারা যতই চেষ্টা করুক, শহীদ উসমান হাদিকে শহীদ করে ফেলুক, তারা জুলাইয়ের যত মানুষ আছে তারা জুলাই নিয়ে কবিতা লিখুক যে জুলাই এখন মৌলবাদের রাজাকারের শক্তি, তারা যত যাই বলুক, ইতিহাস তার পাওনাটা বুঝিয়ে দিবে। আমরা এই যে দেখেছি যে যেখানেই জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে, যেখানে তারা প্রগতিশীলতার নাম করে জুলাইয়ের বিরুদ্ধে কবিতা বলে, গান করে, যাই করে, সেখানে কিন্তু যেভাবে হচ্ছে আমরা দেখেছি ব্রিটিশ পিরিয়ডে বুলেটের বিরুদ্ধে তিতুমির যেভাবে বাঁশের কেল্লা নিয়ে দাঁড়িয়েছিল, আমরা যেমন জুলাইতে বুলেটের বিরুদ্ধে ইট পাটকেল নিয়ে দাঁড়িয়েছিলাম, একজন মানুষ হলো তার কণ্ঠ দিয়ে সেখানে প্রতিরোধ জারি রাখে। আপনারা দেখেছেন গতকালকে সেই ঘটনা ঘটেছে বাংলা একাডেমিতে। তো আমাদের যতক্ষণ পর্যন্ত একজন মানুষ যদি থাকে, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভাবতে হবে না যে এই সংগ্রামটা কে চালিয়ে নিয়ে যাবে, বরং আমাদের জায়গা থেকে যে দায়বদ্ধতার জায়গা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের কথাগুলো বলে যেতে চাই। আরো একটা ব্যাপার যেটা বলে যেতে চাই, চুপ্পুকে অপসারণ করা হয়েছে বা সে পদত্যাগ করেছে, দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনতে হবে। এই চুপ্পুকে ক্ষমতায় রাখার জন্য যত দিকে তারা লবিং করেছে, যতভাবে চাপ সৃষ্টি করেছে, এনসিপি ইনকিলাব মঞ্চ গত বছরেই কিন্তু তার পদত্যাগের দাবি নিয়ে বঙ্গভবন অভিমুখে গিয়েছিল। সেই দাবি যারা বাস্তবায়ন করতে দেয়নি, আজকে যদি তারা ভাবে যে তাকে সেফ এক্সিট দিবে, তাহলে তারা যেন মনে রাখে তার আমি বলতে চাই না এটা হবে, আমরা প্রত্যাশা করি না যে কোনো ধরনের খারাপ সিচুয়েশন হবে, তবুও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মরণ করিয়ে দিতে চাই তার পিতার সাথে কি হয়েছিল, তার মাতার সাথে কি হয়েছিল। এবং যখন খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে কারাগারে মেরে ফেলার একটা চক্রান্ত চলছিল, এই চুপ্পু কিন্তু তার সহযোগী ছিল, সেটা যাতে তিনি ভুলে না যান এবং কোনো ধরনের যাতে তাকে কোনো ধরনের সেফ এক্সিট দেওয়ার যাতে চেষ্টাও না করে। এবং আমাদের একটা বিরোধী দল আছে সংসদে, তারা সিদ্ধান্ত নিক যে তারা গৃহপালিত বিরোধী দল হবে নাকি তারা সত্যিকারের বিরোধী দল হিসেবে তাদেরকে যারা জনগণরা যে সংসদে পাঠিয়েছে সেটার মান রক্ষা করবে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের যত আপামর জনগণ আছে, যত মুক্তিকামী জনগণ আছে, আপনারা সবাই চুপ্পুর যে আইনের আওতায় আনার জন্য আপনারা সকলে সমবেত হন। আমরা এখন মিছিল শুরু করব, আপনারা সবাই থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।